হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশন পপ আপ তৈরি করতে হয় এবং এটি ইউটিউব চ্যানেলে লিঙ্ক করতে হয়। উম, আবার এটি আপনারও যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, লাইক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা এনি আদার্স যাই হোক না কেন, তো কিভাবে এটি সোশ্যাল আইকনের ব্যাকলিঙ্ক করে এ, করতে হয়। আর এটি করার মূল উদ্দেশ্য মূলত এ, এটি যখন আপনার সোশ্যাল আইকন অর্থাৎ ইউটিউবের একটি আইকনে ভিজিটর আপনার ওয়েবসাইটে গিয়ে বা যেখানে এটি ব্যাকলিঙ্ক করা থাকবে এরকম সোশ্যাল আইকনে গিয়ে যখন ইউটিউবে ক্লিক বা সোশ্যাল আইকনে ক্লিক করবে, তখন আপনার ইউটিউব চ্যানেলটি নেভিগেট হবে এবং তখন ইউজারের সামনে বা ভিজিটরের সামনে একটি পপ আপ আসবে, কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন, এরকম এই ধরনের। তো চলুন দেখি এটা কীভাবে তৈরি করতে হবে এবং কীভাবে এটি অ্যাড করতে হয় ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে। ফার্স্ট আমাকে যেটি করতে হবে, ব্রাউজারে গিয়ে আচ্ছা, ইউটিউব চ্যানেলে অবশ্যই লগ ইন করতে হবে। তো এখানে আমার ইউটিউব চ্যানেলটিতে লগ ইন করা আছে, যার কারণে আমি জাস্ট চ্যানেলে ইওর চ্যানেল অপশানটিতে ক্লিক করলাম। এখন এখানে দেখুন উপরে যে ইউআরএলটি শো করতেছে, youtube.com/channel/ এটি ইউটিউবের আপনার চ্যানেলের ইউনিক ইউআরএলটি শো করতেছে। এটি এখান থেকে এ পর্যন্ত এটি আমার চ্যানেলের ইউনিক ইউআরএল। তারপরে অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নর পরে যে অংশটুকু, জাস্ট এখানে আমাদের কাজটি করতে হবে এই সাবস্ক্রিপশন পপ আপ তৈরি করার জন্য। তো ভিউয়ার্স, দেখি কীভাবে করতে হয়। SUV সাব আন্ডারস্কোর কনফার্মেশন ইকুয়াল 1। এখন যদি এটি আমরা একটা এন্টার দিই, তাহলে পপ আপটি আমরা দেখতে পাবো। চলুন দেখে নিই। ভিউয়ার্স, যদি আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল থাকে, তো কাস্টম ইউআরএল এর পরে জাস্ট হট চিহ্ন পর্যন্ত এবং তারপরে এই সাব আন্ডারস্কোর কনফার্মেশন ইকুয়াল 1 বা 2 আপনি যেটাই দেন, এখানে ইকুয়ালের পরে 2 বা 1 কোনো প্রবলেম না। তো অ্যাড করে এই দেখুন এখানে পপ আপ চলে এসেছে, এরকম সুন্দর একটি কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন পপ আপ। এটা আপনার ভিজিটর যখন এই লিঙ্কে কোনো ওয়েবসাইট থেকে নেভিগেট করবে বা আপনার চ্যানেলে এসে এখানে ক্লিক করবে, তখন এরকম একটা পপ আপ শো করবে, যেখানে যেখানে এই ব্যাক লিঙ্ক করা থাকবে চ্যানেল ইউআরএলটি। তো সেই লিঙ্কে ক্লিক করার পরে এরকম পপ আপ আসবে, অর্থাৎ ইউজার বা ভিউয়ার্স ভিজিটরের মনকে করবে এটা, তাদেরকে মনোযোগ আকর্ষণ করবে এটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতে আপনার চ্যানেলের ভিউয়ার্স অনেক বেড়ে যাবে। তো ভিউয়ার্স, এখন এই জাস্ট এখানে আমি ক্যান্সেল করে ইউআরএলটি কীভাবে আপনার চ্যানেল বা আমার চ্যানেলে অ্যাড করতে হয় চলুন দেখে নিই। জাস্ট ইউআরএলটি কপি করছি, তারপর দেন কাস্টমাইজ চ্যানেল ক্লিক করলাম। নাও অ্যাবাউট অপশানে ক্লিক করলাম। অ্যাবাউট থেকে এখানে দেখুন আমি আগে এই কাজটি একবার এখানে আমি করেছি, তো আমি জাস্ট এখানে এডিট অপশানে ক্লিক করে এটি ডিলিট করে দিলাম আপনাদের দেখানোর জন্য। আমি আবার অ্যাড করব, অ্যাড অপশানে ক্লিক করলাম। তো এখানে সাবস্ক্রাইব নাও এই অপশানটি আপনারা টাইপ করতে পারেন। তো আমি যেহেতু ড্রপডাউনে ছিল এটি আমি ড্রপডাউন থেকে নিয়ে নিলাম। দেন ইউআরএলটি আমি এখানে পেস্ট করে দেব, Ctrl+V পেস্ট করে দিলাম। এখন ডান। ভিউয়ার্স, আমাদের এখানে ইউআরএলটি অ্যাড করার কাজ শেষ। এখন দেখুন এখানে যে আমাদের ইউটিউবের যে আইকনটি আছে, এখানে কার্সর ধরলে সাবস্ক্রাইব নাও একটা পপ আপ আসছে। তো এখানে এখন আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের নেভিগেট করবে সেই
সাবস্ক্রিপশন পপ আপ মেনুতে নিয়ে যাবে, পেজে নিয়ে যাবে। তো এখানে আমি এখন আমার চ্যানেলটি যদি লগ আউট করে দিলাম, তো চ্যানেলটি থেকে লগ আউট করে দিলাম, আমি লগ আউট করে দিলাম। এখন আমি একটি নর্মাল ভিজিটর হিসাবে আমি আমার সাইটটিকে ভিজিট করব। তো ভিউয়ার্স লোড নিচ্ছে। এখন ভিজিটররা যখন আপনার আমার চ্যানেলে যখন কেউ ভিজিট করবে, তখন এটি কেমন দেখাবে। স্ল্যাশ। তো ভিউয়ার্স দেখুন, আমি আমার চ্যানেলে এখন ভিজিট করছি। ঠিক এইরকম একটা পপ আপ যখন ওই লিঙ্কে ক্লিক করে কেউ আসবে তখন দেখাবে, বা এখানে প্রবেশ করার পরে যদি কেউ এখানে ক্লিক করে লিঙ্কে, তাহলে ধরুন আপনার এই চ্যানেলে অন্য একটি আপনার ফিচার চ্যানেল বা অন্য একটি চ্যানেলের লিঙ্ক এভাবে আপনি দিয়েছেন, তাহলে ওই চ্যানেলের সাবস্ক্রিপশনের জন্য এরকম কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন শো করবে, বা আপনার যে চ্যানেলটিতে এটি অ্যাড করেছেন সেই চ্যানেলের ইউআরএলটা এখানে অ্যাড করলে এভাবেই আর কি, যেই চ্যানেলের আপনি এটি করতে চান সেম ওয়েতে আপনি করতে পারবেন। তো অ্যাড করাটা আপনার একান্ত পার্সোনাল, আপনি কোথায় এটি অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন সেটি আমি দেখিয়ে দিলাম। আর এখন আমি দেখাবো কিভাবে এই ইউআরএলটি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। তো চলুন দেখে নিই। তো ভিউয়ার্স, জাস্ট ইউআরএলটি কপি করে আমার একটি ডেমো লোকাল ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটি। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি এটি ভিউয়ার্স ভিজিটর ইয়েতে আছে। এখন আমি অ্যাডমিন দিয়ে অ্যাডমিন অপশানে ঢুকে যাব, দেখি অ্যাডমিন পেজে জাস্ট অ্যাডমিন দিয়ে আমি অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ভিউয়ার্স, এটি আমার একটি ডেমো ওয়েবসাইট এবং লোকালে কনফিগার করা। তো আপনারা প্র্যাকটিস করার জন্য এরকম ওয়েবসাইটে আপনারা লোকাল পিসিতে কনফিগার করতে পারেন। সেটি আমি অন্য একটি ভিডিওতে দেখাবো। ভিউয়ার্স, এখন আমরা যেটি করব সেটি হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন, কাস্টমাইজ ক্লিক করার পরে দেখুন আমাদের নেক্সট পেজ নেভিগেট করছে। এখান থেকে হেডার সেটিং অপশানে গেলাম। হেডার সেটিং অপশান থেকে এখানে সোশ্যাল আইকনে ক্লিক করার পরে আমরা এখানে দেখুন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এরকম অনেক ইউআরএল আপনারা এখানে সোশ্যাল আইকনের সাথে আপনারা ব্যাকলিঙ্ক হিসাবে আপনার সাইটে, আপনার পেজের, আপনার গ্রুপের বা আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল এখানে অ্যাড করতে পারেন। তো আমি আপনাদের যেটি দেখাচ্ছি সেটি আমি যে পপ আপ সাবস্ক্রিপশন মেনুটি বা পেজটি ইউআরএল এখানে ব্যাকলিঙ্ক হিসাবে দিচ্ছি আমার চ্যানেলে কেউ এখানে থেকে তো ভিউয়ার্স ঠিক এভাবেই আপনাদের এটি অ্যাড করতে হয়। তো আমি এটি আগে চ্যানেলটিতে এই সেম লিঙ্কটি অ্যাড করেছি, যার কারণে এখানে শো করছে না, পাবলিশড মোড আসছে না। সো আমি আরেকটি যদি কিছু একটা এখানে পিন্টারেস্ট, আচ্ছা হ্যাঁ, সেখানে কোনো লিঙ্ক করলাম না, আমি জাস্ট পাবলিশ আইকনটিকে ইনেবল করার জন্য আমি এটি করলাম। জাস্ট যেহেতু আমি এখানে ইউটিউবের ইউআরএলটি এর আগে অ্যাড করেছি, যার কারণে এটি অ্যাড থাকার কারণে এটি পাবলিশড বাটনটি ইনেবল ছিল না। তো এভাবে
আপনারা এভাবে ইউটিউব চ্যানেল ইউআরএলটি অ্যাড করে জাস্ট পাবলিশ করে দিলে এখন আমরা অ্যাডমিন মোড থেকে বের হয়ে যেতে পারি, বা এখান থেকে আমরা নিউ ইগনিটো, এখন আমার লোকাল ওয়ার্ডপ্রেস সাইট আমি ভিজিট করব। ভিউয়ার্স, এখানে প্রাইভেট মোডে ভিজিট করছি কারণ ওখানে অ্যাডমিন ইয়েতে প্যানেলে লগ ইন করা আছে ওয়ার্ডপ্রেসে, যার কারণে ওখানে আমাদের এই অপশানটি এরকম ইনাবল হতো না। ইনাবল না হওয়ার কারণে আমি এখান থেকে নেভিগেট করতে পারতাম না, যার কারণে আমি এটি প্রাইভেট মোডে ওপেন করলাম। এখানে এখন ক্লিক করলে ভিজিটর এসে আপনার পেজে ভিজিট করার পরে যদি এখানে সোশ্যাল আইকন অর্থাৎ ইউটিউবের আইকনে ক্লিক করে, তাহলে আপনার চ্যানেলের নেভিগেট করবে এবং সাবস্ক্রিপশন পপআপটি দেখাবে। দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর একটি পপআপ আপনার চ্যানেলটিকে শ্যাডো মোডে বা চ্যানেলের উপরে ওয়াটার মার্কের মতো দেখেন একটি ঝাপসা করে উপরে একটি কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন পপআপ একটা মেনু এখানে এসেছে। এখানে আপনার চ্যানেলে ভিজিটর আসা পরে এখানে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটি যদি তাদেরকে এরকম করে দেখা যাচ্ছে যে অনেকে সরাসরি সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলে প্রবেশ করবে, তাহলে আপনার সাবস্ক্রিপশনের জন্য আপনার একটা পেজটাকে প্রমোট করারও মতো একটি ইয়ে টাস্ক এটি। তো ভেরি সিম্পল ওয়েতে আপনার চ্যানেলটিকে এভাবে ইউজারের মনোযোগ আকর্ষণ করতে পারেন, ভিজিটরের মনোযোগ আকর্ষণ করতে পারেন, ও তাতে আপনার চ্যানেলের সাবস্ক্রিপশন বেড়ে যাবে। এবং অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনুপ্রেরণা। আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশন পেলে আমার এই টেক রিলেটেড কাজের ইন্সপিরেশন বা উৎসাহ অনুপ্রেরণা আরও অনেকাংশে ভালো হবে। আর যার কারণে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর টেক রিলেটেড ভিডিও অনেক আগ্রহের সাথে আপনাদেরকে দিতে পারবো এবং আপনারা এ থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর এগুলো শুধু আমি যে অনেক জানি বা অনেক বুঝি এমন না, আপনারা হয়তো আমার থেকে অনেক ভালো জানেন, কিন্তু আপনি যেটা জানেন আরেকজনকে জানানোর চেষ্টা করবেন। এটা আসলে নলেজ শেয়ার বা আপনার জ্ঞান যেটুকু আছে এটাকে আরও অনেকাংশে বাড়িয়ে দিবে। কারণ আপনি একটা কিছু শিখবেন, কাউকে শিখাবেন, এটার স্থায়িত্ব অনেক ভালো হয়। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব ভালোভাবে আমার চ্যানেলটিকে গ্রো করতে পারি। তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।